আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনাকে পাবো? আল্লাহ বলে, বিবি আয়েশা, আমার উম্মতির নেকি বদি গুনাহ এবং সওয়াব মিজানে ওজন করা হবে। আমি নবী মিজানের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, মিজানে ডালি পাল্লা দিয়ে চেয়ে থাকবো আমার উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। ও বিবি আয়েশা সিদ্দিকা, ওই জায়গায় আমি আমার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে হবে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা আবার জিজ্ঞেস করলে, হুজুর, মিজানের দাড়ি পাল্লাকে যদি আপনাকে না পায় আর কোথায় গেলে পাবো? আল্লাহ নিয়ে বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার উম্মতিরা যখন পুলসিরাত পার হবে, এই পুলসিরাতের উপরে হলো আল্লাহর বেহেশত আর পুলসিরাতের নিচে হলো জাহান্নাম। পুলসিরাতের উপরে বেহেশত, পুলসিরাতের নিচে হলো জাহান্নাম। আমার উম্মতিরা এখন পুলসিরাত পার হবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুলসিরাতে পানে চেয়ে থাকবো আমার গুনাহগার উম্মতিরা তারা কেমন করে পুলসিরাত পার হয়ে যায়। ও বিবি আয়েশা সিদ্দিকা, ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতি নিয়ে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাড়ি পাল্লার কাছে পুলসিরাতের কাছে যদি আপনাকে না পায়, কিয়ামতের বিশাল ব্যাপার, আর কোথায় গেলে আপনাকে পাবো? আল্লাহ রে বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জাহান্নামের দরওয়াজার কাছে গিয়ে আমাকে ওখানে পাবে। আম্মা জান বলল, আল্লাহর নবী গো, ও আল্লাহর রাসূল গো, জাহান্নামের দরওয়াজার কাছে কি করবেন আপনি? আল্লাহর পেয়ারা হাবিব আল্লাহ নবী বলে, বিবি আয়েশা সিদ্দিকা, আল্লাহর আযাবের ফেরেশতারা, আল্লাহর আযাবের ফেরেশতারা আমার অনুপস্থিতিতে আমার ওখানে হাজির না থাকাতে, আমার অসাক্ষাতে আল্লাহর আযাবের ফেরেশতারা জানো আমার গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামে ঢুকাতে না পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন। আম্মা জান জিজ্ঞাসা করলেন, হুজুর, কিয়ামতের ময়দানে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রসুল পয়গম্বর আলাইহিমুসসালামরা থাকবে, তাদের উম্মতও থাকবে। আপনার উম্মত কোনটা আপনি চিনবেন কি করে? আল্লাহ নবী কি বললেন? বিবি আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, 1000 ঘোড়ার ভিতরে আপনার একটা ঘোড়া যদি হারিয়ে যায়, 1000 ঘোড়ার ভিতরে আপনার একটা ঘোড়া যদি মিশে যায়, আপনার ঘোড়া আপনি কি করে চিনবেন? আপনার ঘোড়ার কপাল হলো সাদা কপাল, সাদা কপালওয়ালা ঘোড়া। 1000 ঘোড়ার ভিতরে মিশে যায়, আপনার ঘোড়া সাদা কপালওয়ালা ঘোড়া আপনি চিনতে পারবেন না? পারবেন না।
বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ভালোবাসে, এত মোহাব্বত করেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমার উম্মতি যারা হবে তাদের কপাল থেকে পেশানি থেকে আল্লাহ পাক দয়াময় দয়া করে নূরের ঝলক মারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হয় না? নারাই দেখবে, নারাই দেখবে। আমার উম্মতিরা নামাজ পড়েছিলেন, ফরজ নামাজ পড়েছেন, সুন্নত নামাজ পড়েছেন, নফল নামাজ পড়েছেন, জুম্মার নামাজ পড়েছেন, ঈদ আইনের নামাজ পড়েছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ, দখলুল মসজিদের নামাজ, তাহিয়াতুল উযু নামাজ পড়েছেন, তারাবির নামাজ পড়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়েছেন, ইশরাকের নামাজ পড়েছেন, চাস্তের নামাজ পড়েছেন, সালাতুত তাসবিহ নামাজ পড়েছেন, সালাতুল আওয়াবিনের নামাজ পড়েছেন, কোরআন পাক তিলাওয়াত করেছেন, জিকির আজকার করেছেন, তাসবিহ তিলাওয়াত করেছেন, দরুদ শরীফ পড়েছেন। তারা যে উযু করেছেন, তারা যে উযু করেছেন, উযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে কিয়ামতের ময়দান আল্লাহ পাক নূরের ঝলক মারবে। জোরে বলুন। ও বিবি আয়েশা সিদ্দিকা, কোটি 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 উম্মতের ভিতরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের ঝলক দেখে, নূরের চমক দেখে আমি আমার উম্মতিগুলোকে বেছে বেছে আলাদা করে লব। জোরে বলুন, জোরে বলেন না। এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদের করেছে যে নবীর উম্মতের আশা নবীরাও করেছে। আল্লাহ আমাদের নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতেন আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়া চাইতে না চাইতে আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? খুশি না বেজার? অল্প না বেশি? কিরকম বেশি? হাত তোলেন তো দেখি, হাত তোলেন তো দেখি। জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন না, নারায়ে তাকবীর। নারাই দেখবে। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা। সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় ওলামায়ে কেরামগণ, ধীতপুর গ্রামবাসীগণ, নারাই দেখবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে, আল্লাহ ওয়ালাদের অনুসরণ অনুকরণ করে, বুঝলেন? আল্লাহ নবী হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান। হুজুরের চলাফেরা পথের মাঝে একটা কবরস্থান সামনে পড়ল। কবরস্থানের পাশে হুজুর গিয়ে দাঁড়িয়ে গেলেন। কবরস্থানের পাশে দাঁড়িয়ে হুজুর সালাম দিলেন। সালাম দেওয়ার পর আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পাক তিলাওয়াত করলেন। কোরআন পাক তিলাওয়াত করে দুটো হাত তুলে মোনাজাত করলেন। নেকিটা সওয়াবটা নিয়ে মুর্দাদের রুহে রুহে, মুর্দাদের রুহে রুহে
সব রেসানি করলেন, নেকিটা বক্সে দিলেন, বন্টন করে দিলেন। মোনাজাতটা শেষ করে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় দাঁড়িয়ে কাশফুল কবুরের দোয়াটা পড়লেন। কাশফুল কবুর বলে একটি দোয়া আছে ইলমে তাসাউফের ভিতরে, ইলমে মারিফাতের কিতাবের ভিতরে কাশফুল কবুর বলে একটি দোয়া আছে। ওই দোয়াটা হুজুর তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার সাথে সাথে সমস্ত কবরবাসীদের সাথে হুজুরের সঙ্গে সাক্ষাৎ নসিব হয়ে যায়। সমস্ত কবরবাসীরা কবর থেকে রুহানি হালতে উঠে দাঁড়িয়ে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সালাম দিলেন। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ও কবরবাসী ভাইয়েরা, ও কবরবাসী বাবাজিরা, ও কবরবাসী মা বোনেরা, ও কবরবাসী মহিলারা, কেমন আছেন বাবা? কবরে কি হালতে আছেন, কি অবস্থায় আছে বাবা? আমাকে একটু শোনাও বাবা, আমাকে একটু বলো বাবা। আমি আমার কবরের চিন্তায় বড় চিন্তিত হয়ে আছি, আমাকে একটু শোনাও বাবা। সমস্ত কবরবাসীরা হুজুরকে জবাব দিয়েছিলেন, ও আল্লাহর ওলি, ও হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আপনি দোয়া করেছেন, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়ে এই কবরস্থানে 70,000 মুর্দার কবর আছে। 70,000 মুর্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিয়ে আমাদের কবর গুনাহ আল্লাহ পাক দয়াময় দয়া করে নূরুন আলা নূর করে দিয়েছে। মরে গেছে, ফুরিয়ে গেছে, রুহুটা জিন্দা না মুর্দা? কথা বলে না, রুহ জিন্দা না মুর্দা? ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ ডানকুনি মাঠে জালসা করে মা পেলে গিয়েছে, মাইক অপারেটর এই বেচারা এসে হুজুর কেবলার কাছে কাঁদছে। কি হয়েছে বাবা? বলে হুজুর দুটো জেনারেটর কিনেছি আমি ধার দেনা করে, গরিব মানুষ, দুটো জেনারেটর নতুন, আপনার মাহফিলে প্রথম নিয়ে এসেছি, আর কোথাও নিয়ে যাইনি আগে। একটা মাহফিলে ওই মাথায় বসেছি, আর একটা স্টেজের পাশে পুকুর আছে, পুকুরে পাড়ে বসিয়েছি। এই পুকুরের পাড়ে যে জেনারেটরটা বসিয়েছি এইটা একবার করে চলছে, ধক 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 করে চলছে, বন্ধ হয়ে যাচ্ছে। সন্ধ্যা থেকে মাথা খারাপ হয়ে জালসা কমিটির ছেলেরা যা ইচ্ছা তাই বলছে হুজুর নতুন জেনারেটর। মিস্ত্রি নিয়ে এসে খুলে খালে দেখছে সব ঠিক আছে। আল্লাহর ওলি একটু আমাকে একটু আশীর্বাদ করেন বাবা, আমি কি করব? হুজুর বললেন কোথায়? আমাকে নিয়ে চলো। জালসার লোকদের সাথে করে নিয়ে একেবারে জেনারেটরের কাছে যেতাম। ও দেখো তো বাবু, দেখো তো বাবু, জেনারেটরটাকে সরিয়ে বসা না, জেনারেটরটাকে একটু সরিয়ে বসা না। কমিটির ছিলেন 10-12 জন মিলে ঠেলে 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 10-12 হাত দূরে যে বসিয়েছে, চালা স্টার্ট করো। যে স্টার্ট করেছে এক চান্সে স্টার্ট হয়ে গেছে, আর বন্ধ হয় না। হুজুর আস্তে আস্তে এসে বৈঠকখানে এসে বসলেন, মেজো হুজুর বসলেন। লোকজন সব ঘিরে ধরেছে, হুজুর ব্যাপারটা কি হুজুর? আমরা তো সন্ধ্যে থেকে মাথা খারাপ হয়ে যাচ্ছে। মিস্ত্রি পরে মিস্ত্রি দিয়েছে, খুলছি পাল্টাচ্ছি, দেখছি। কি করলেন হুজুর? দেখো তো বাবু, ওই জায়গাটা একটা আল্লাহওয়ালা নামাজি মুসল্লি বান্দার কবর আছে রে। রুহুটা জিন্দা না মুর্দা? ওর কবরের বুকে বসিয়েছে ছেলেটা, ধক 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 করে চলছে। ওই কবরবাসীটার মুমিন মুসলমান ইমানদার নামাজি মুসল্লি বান্দার কষ্ট হচ্ছে না? হচ্ছে না? কথা বলে না, হচ্ছে না? হচ্ছে না?
এই জন্য বাবা আমি একটু সরিয়ে বসালাম, এবার চলছে তো। কি চোখ আল্লাহ দিয়েছিলেন। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলতেন, বাবা আমার এই হুজরা শরীফে বসে আল্লাহ রব্বুল আলামিন আমাকে 7 তবক আসমান 7 তবক জমিন আল্লাহ, আমি আবু জাফরকে আল্লাহ পাক দেখায়। বুঝতে পেরেছে? দাদা পীরের কলিজার টুকরা, ফানাফিল্লাহ ফানাফের রসুল, মাদারজাত আল্লাহর ওলি গৌসুল ওয়াক হযরতে নোয়াহ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি রাত্রিরে খাওয়া দাওয়া করে ঈশান নামাজ পড়তেন। ঈশান নামাজ পড়ে হুজুর তসবিহ নিয়ে বসতেন। একটা মোটা বালিশ ছিল, বালিশের ঠেক দিয়ে দাদা হুজুর কেবল একটা তসবিহ ছিল 1000 দানা। কত দানা? 1000 দানা তসবিহ ছিল। নোয়াহ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই 1000 দানার তসবিহটা নিয়ে বালিশে তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে যেত। তাহাজ্জুদের নামাজ পড়ে হুজুর দুটো হাত তুলে মোনাজাত করতেন। মোনাজাত করতে করতে ফজরের আজান হয়ে যেত। চাচি আম্মা ডেকে বলছেন, আপনি কি করছেন? আপনার বয়স হয়েছে, শরীর অসুস্থ, ডাক্তাররা আপনাকে মানা করছে রাত জাগতে, আর আপনি এইরকম করে শরীরটাকে আরো খারাপ করবেন। হুজুররা বলছে, ও বাকি বিল্লার মা শোনো, সবাই ঘুমিয়ে আরাম পায়, আমি নাজমুস সাদাত বাবাজি রহমতুল্লাহ আলাইহির তসবিহটা নিয়ে আল্লাহর তসবিহ পড়ে আমার জানটা একটু আরাম হয়। সবাই ঘুমিয়ে আরাম পায়, আমি এই তসবিহটা নিয়ে বসে বসে আল্লাহর তসবিহ পড়ি, জিকির আজকার করি, কলমা শরীফ জিকির করি, সুবহানাল্লাহ তসবিহ পড়ি, আমার জানটা একটু আরাম হয়। বাবা জানে একটু আরামের দরকার আছে না? নাই, সবাই তো ঘুমিয়ে আরাম পায়। আমি আল্লাহ দরবারে দুটো হাত তুলে দোয়া করি, মুনাজাত করি, আমার নবী পাকের গুনাহগার উম্মত উম্মতির জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করি। আল্লাহ আমার নবীর গুনাহগার উম্মতের কবর আযাবকে মাফ করে দিন। আল্লাহ পাক আমার দয়ার নবীর গুনাহগার উম্মত উম্মতির আযাবুল কবর থেকে আল্লাহ নাজাত দিন। আল্লাহ আমার নবী পাকের গুনাহগার উম্মত উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। আল্লাহ আমার নবী পাকের উম্মত উম্মতি দিগকে আপনার দয়ার জান্নাত নসিব করুন। পেছন থেকে আল্লাহ নবী এসে মদিনা শরীফ থেকে আমার দয়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী এসে আমার মাথার উপর হাত বুলায়, ও বাবা নাজমুস সাদাত, ও বাবা নাজমুস সাদাত, মোনাজাত শেষ করেন, মোনাজাত শেষ করেন। বাবা বাবা নাজমুস সাদাত, আপনার দোয়াকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে। ও বাবা নাজমুস সাদাত, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়ে আমার গুনাহগার উম্মত উম্মতির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে আযাবুল কবর থেকে আল্লাহ পাক নাজাত দিয়ে দিয়েছেন। ও বাবা নাজমুস সাদাত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মতো উম্মতকে আমি রাসূলুল্লাহ ভালোবাসি। কে ভালোবাসলো না বলে বয়ে গেল। দেখে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে, তার কোনো চিন্তা আছে? বুঝলেন? পুরপুরা শরীফ ছোট ছোট পীর কেবলা রহমাতুল্লাহ ভগবতীপুর বাজার থেকে মাহফিল করে আসছেন, বাড়িতে আসছেন হুজুর কেবলা, দিনের বেলায় মাহফিল সেরে আসছেন চক্কিস্টামপুর বাজার। চক্কিস্টামপুরে পার করে এসে দেখে কতগুলি মানুষ একটা খাটিয়া, মাইয়েদের খাটিয়া কাঁধে করে নিয়ে কলমা শরীফ পড়তে পড়তে গোরস্থানের দিকে যাচ্ছে। গোরস্থানের দিকে হুজুর কিবলা গাড়ি করে আস্তে আস্তে রাস্তায় হরেন দিয়ে সাইড করে পার করে চলে এলেন। বেশ কিছুটা রাস্তা যাওয়ার পর দাঁড়িয়ে ড্রাইভার গাড়ি থামান তো, গাড়িটা থামান।
গাড়িটা থামিয়েছে, গাড়িটা ঘোরাও, ওই লাশটা দেখে একটু খাটিয়া ওইখানটা নিয়ে চল। গাড়িটা ঘুরিয়ে ড্রাইভার সাহেব ওইখানে দাঁড়াও, দরজা খুলে হুজুর করে নেমে পড়লে। ড্রাইভারকে বলবো আমার গাড়িটা একটু আগিয়ে নিয়ে রাখো, একটু আগিয়ে নিয়ে রাখো। হুজুর কেবলা নবী ডাকলেন, হ্যাঁ বাবা জানাজার নামাজ হয়ে গেছে? না হুজুর। কোথায় নিয়ে যাচ্ছ? আমরা তো গোরস্থানে নিয়ে যে জানাজা পড়ি, ওখানে জানাজার জায়গা ঠিক করা আছে। ও জানাজার নামাজ হয়ে গেছে? বলে না হুজুর জানাজা হয়নি। মাইয়েতের ওলি কি আছে? ওনার ছেলে আছে, ডাকো ডাকো। বাবা তোমার কে? বলে আমার আম্মা যান। হুকুম দাও। জামাই হুকুম দাও তো আমি জানাজার নামাজটা আমি ইমামতি করব। ছোট হুজুর কিবলা জানাজার নামাজ পড়াবে, মানুষ খুশি না বেজা? কথা বলেন না। ছোট হুজুর আমি জানাজার নামাজটা পড়াবো বাবা, ওই হুকুম দাও। বলছে হুজুর আপনি জানাজা, মুসলিমের সবাই হুজুর আপনি জানাজা পড়ান, হুজুর পড়ান আপনি জানাজা। ইমামকে ডাকলেন, বাবা ইমাম সাহেব আপনার মহল্লার ইমাম আপনি, এই জানাজার হক আপনার, আমি হুকুম দাও। আপনি হুকুম দেন যে হুজুর আপনি জানাজা পড়ান। ছোট হুজুর পীর রহমাতুল্লাহ জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজ সালাম পেরা পরে হুজুর কিবলা মোনাজাত করলেন। মোনাজাতটা শেষ করে আস্তে আস্তে ডাকলেন, ড্রাইভার সাহেব গাড়ি নিয়ে এসো। বাবা গাড়িটা নিয়ে এসো। মুসল্লিরা সব ধরেছে, হুজুর কি ব্যাপার হুজুর? আপনি তো একটু আগে এখান থেকে পার করে চলে গেলেন, এই লাশের পাশ দিয়ে গাড়ি নিয়ে চলে গেলেন, কি হলো হুজুর? আবার ফিরে আসলে। বাবা এই মাইয়েতটার এত আমল বেশি, আমি দেখে থাকতে পারলাম না। আমলটা এত বেশি আমি দেখে থাকতে পারলাম না। কি আমল করতো বাবা? না হুজুর তেমন কিছু আমল করতো না হুজুর, তবে নামাজ পড়তো, রোজা রাখতো, নফল রোজাও রাখতো, নফল নামাজও পড়তেন না। আর কি করতো? ঠিক করে বল আর কি করতো? বলো হুজুর মহিলাদের যখন প্রসব বেদনা উঠত, ওই মহিলার কাছে যে যদি কেউ যদি খবরটা পৌঁছাত, দিন বলো দুপুর বলো রাত বলো কোনো কথা নেই, যত রাতই হোক সঙ্গে সঙ্গে একটু পান খাওয়া অভ্যেস ছিল। কয়েকটা পান টপ টপ করে বাটা থেকে সেজে নিয়ে কারোর বাড়িতে এক গ্লাস শরবত বলে একটু চা বলে খেত না। পান খাওয়া নিশা ছিল, ওই পান বার করে একটা বাবা এই কাজটাতে, এই আমলটাতে আল্লাহ এত খুশি হয়েছে, ওর নামায় আমাল আল্লাহ পাক নেকিত আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? আল্লাহ কি চোখ আল্লাহ দিয়েছিলেন, রুহানি চোখ। এ চোখ কোথায় হয়? আল্লাহর ওলিয়ে কামেল হাক্কানি পীরে কামেলদের দরবারে উঠা বসা করলে, এলমে তাসাউফের সবক মস্ক করলে, বাবা তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, চাষতের নামাজ, সালাতুত তসবির নামাজ, সালাতুল আওয়াবিনের নামাজ, তাহিয়াতুল উজুর নামাজ, দখলুল মসজিদের নামাজ, বুঝলেন? এইসব নফল আমলে আল্লাহ পাক আল্লাহর ওলিদের দরবারে উঠা বসা করে এই রুহানি চোখ, কলবের চোখ, অন্তরের চোখ আল্লাহ খুলে দেয়। জোরে বলবেন না? তাই মেজো হুজুরকে বলেছে, বাবা আমার হুজরায় ফুরফুরা শরীফের হুজরায় বসে আল্লাহ পাক আমি জাফরকে, আবু জাফরকে 7 তবক জমিন 7 তবক আসমান আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ পাক দেখায়। জোরে বলুন না? জোরে বলেন না? বুঝতে পেরেছেন আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহর ওলি আউলিয়া কিরামদের মুরিদদের ছেলে নাতি পোতারা সম্মান রাখেন, সম্মান রাখেন। কে কি বলল না বলল, কোথাকারকে দুটো আমরা ভাতে দে, তাদের কথা শুনে ইমান নষ্ট করবেন না। কথা ঠিক বলছি না ভুল বলছি কথাটা? কে মানে না মানে আমি বুঝি না, আমি মানি, আমি মানি।
শক্ত হন, কঠোর হন। এটা আখিরি জামানা। এখন বলছে শবে বারাতের সময় তাবারক করে, মুহররম মাসে তাবারক করে খিচুড়ি করে খাওয়া হারাম, হালুয়া রুটি করে খাওয়া হচ্ছে হারাম। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। ফতোয়া দেয়। আবার দেখি ওদের দলের ছেলে ছোকরাগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের যুবকদের সঙ্গে ভাব ভালোবাসা করে আবার দেখি লুকিয়ে লুকিয়ে খাচ্ছে গো। আর তোরা খাচ্ছিস কেন? এই তোদের দলের আলেম না ইমাম মুফতিরা হারাম বলেছে আর তোরা খাচ্ছিস? তো চুপ মাত্র দেখি, বলুক কি যাক, এখন দুটো খেতে দে তো। আবার দিকে বসে বসে খায়। কথা বুঝতে পারছেন? এটা আখিরি জামানা। তো দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে? কথা বলে না, ভালোর দিকে না খারাপের দিকে? এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে? বুঝতে পেরেছে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা? আখিরি জামানা এটা। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, ইমান ইসলামের কায়েম রাখুন, ইমান ইসলামের আল্লাহ মরণ নসিব করুন। আল্লাহ আমাদেরকে খাতেমা বিল খায়ের নসিব করুন। আল্লাহ আমাদেরকে আখিরাতে নাজাত দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করা হবে মিজানে, দাঁড়িপাল্লায় দেখতে পাওয়া যাবে গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। একটা নেকি কম পড়ে যাবে, আর একটা নেকি থাকলে ওই বান্দাটা বেহেশতে চলে যাবে। আল্লাহ ফেরেশতাদের ডেকে, হোক যাও ফেরেশতা, এই বান্দাটাকে নিয়ে যে জাহান্নামায় ফেলে দাও। আল্লাহর ফেরেশতা ধরে টেনে টেনে নিয়ে জাহান্নামে, ও বান্দাটা কাঁদবে, আল্লাহ আমায় জাহান্নামে দেবেন না। আল্লাহ, আল্লাহ গো, আমার এই শরীরে আপনার জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ, আল্লাহ পাক আমায় জাহান্নামায় না দিয়ে আমাকে একটুখানি সময় দেন। সময় কি করবি না, কিয়ামতের ময়দানে আমার অনেক আত্মীয় স্বজন আছে, আমি একটু চেষ্টা করে দেখি কারো কাছে ঘুরে ঘুরে যে একটা নেকি সাহায্য পায়, তাহলে জাহান্নামের আযাবতে নাজাত পেয়ে যাব। আল্লাহ বলে, বান্দারে তোকে কে নেকি দেবে? কিয়ামতের ময়দানের অবস্থা দেখছি নি, কত তব্বর আলেম, মওলানা, হাফেজ, কারি, ইমাম, হুজুর সাহেব, পীর সাহেব সবাই হাই হাই করে কাঁদছে। আজ কিয়ামতের ময়দানে আল্লাহ চুল চুল হিসাব নেব, চুল চুল হিসাব নেব, তোকে কে নেকি দেবে? তবুও কাঁদবে, আল্লাহ একটু সময় দেন না, আল্লাহ চেষ্টা করে দেখি। আল্লাহ রব্বুল আলামিন ছেড়ে দাও, ফেরেশতা ওকে জাহান্নামে এখন দিও না, ছেড়ে দাও। আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে ছুটবে। গোটা কিয়ামতের ময়দানে কোটি 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 বান্দার ভিতরে খুঁজে খুঁজে মাকে খুঁজে বের করবে। জনম দুঃখিনী মা, মায়ের কাছে গিয়ে কাঁদবে, আম্মা জান আমি আপনার সন্তান, আজ কিয়ামতের ময়দানে একটা নেকি কম পড়ে গেছে, মা জাহান্নামে চলে যাচ্ছি, মা আমাকে একটা নেকি সাহায্য করবে, তাহলে জাহান্নামের আযাব থেকে বেঁচে যাব। মা বলে, বাবারে তোকে এই সময় একটা নেকি দিতে পারবো না। কেন? তোর হিসাব হয়ে গেছে, তুই জানতে পেরে গেছিস তোর একটা নেকি কম পড়েছে, আমার এখন হিসাব হয়নি। আমি মিজানে দাঁড়িপাল্লার কাছে লাইনে কাতারে দাঁড়িয়ে আছি, আমার নেকি বেশি আছে না কম আছে কিছু জানতে পাচ্ছি না, এই সময় তোকে একটা নেকি আমি দিতে পারবো না, তুই অন্য জায়গায় যা। বাপের গায়ে যায় বাপও ফিরিয়ে দেবে, ভাইয়ের গায়ে যায় ভাইও ফিরিয়ে দেবে, ছেলে মেয়ে গায়ে ছেলে মেয়ে ফিরিয়ে দেবে, বিবির গায়ে যায় বিবিও ফিরিয়ে দেবে, আত্মীয় স্বজন বন্ধু জানা পরিচিত সবাই দাঁড়ে 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 ঘুরবে, কেউ আর একটা নেকি দিল না, কেউ দেবে না, সবাই ফিরিয়ে দেবে। এখন বান্দা তো নিরুপায়, এতক্ষণ কাঁদছিল, দাঁড়ে দাঁড়ে ঘুরছিল, যে আশায় কাঁদছিল, যখন নিরাশ হয়ে গেছে কেউ দেয়নি, এবারে কান্নাটা বেশি হবে না কম হবে? এতক্ষণ কাঁদছিল কারো না কারো কাছে পাবো, যখন কেউ দিল না, নিরাশ, কাঁদতে কাঁদতে অজর সার হয়ে কেঁদে কেঁদে ফিরে আসছে মিজানে দাঁড়িপাল্লায় গিয়ে, গুনার আমল নামাটা নিয়ে জাহান্নামায় চলে যাব, আর বাঁচা গেল না। ওই বান্দা যে ফিরে আসছে
হাসরবাসীর মধ্যে আল্লাহ পাকের একটা বান্দা ওর কান্নাটা দেখে একটু দয়া এসে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। এই থামো, কি হয়েছে? অনেকক্ষণ থেকে দেখছি গোটা কিয়ামতের ময়দানে দাঁড় বিদার হয়ে তুমি কেঁদে কেঁদে দাঁড় বিদার ঘুরছো, তোমার বিপদটা কি হয়েছে? ও মনে করো আমার হয়তো কেউ জানা পরিচিত হবে, মোহব্বতের হবে। ভাই আমার একটা নেকি কম পড়ে গেছে, জাহান্নামে চলে যাচ্ছিলাম, আল্লাহ পাক আমাকে একটু কান্নাকাটি করে সময় চেয়েছেন, একটু সময় আল্লাহ দিয়েছিলেন। সেই সময়টা গোটা কিয়ামতের ময়দান ঘুরে 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 সময়টা শেষ করে ফেলেছি, কেউ একটা নেকি দিল না, তাই কাঁদছি, বাঁচা গেল না, জাহান্নামে যেতেই। থামো, তোর কটা নেকি কম পড়েছে? বলে একটা। এদিকে এসো, এদিকে এসো, একটা নেকি কম পড়েছে। ও চিন্তা করছে আল্লাহ ওকে তো দাঁড় করালাম, ও তো অত নেকি আছে, একটা কম পড়ে জাহান্নামে চলে যাচ্ছে, তাহলে আল্লাহ পাকের বিচারটা কেমন হচ্ছে? সূক্ষ্ম বিচার হচ্ছে আল্লাহ পাকের বিচার, এখন সূক্ষ্ম বিচার হচ্ছে। এই সূক্ষ্ম বিচারের সময় আমার তো সবই গুনাহ, সারা জীবনের মধ্যে মাত্র 3টে না 4টে নেকি জমা হয়েছে, ওর অত নেকি আছে, একটা কম পড়ে জাহান্নামে যায়, আমার তাহলে কি হবে? আমি তো জাহান্নামে যাবই, আমি তো নাজাত পাবো না, আমার এই 4টে নেকি কাজেও লাগবে না, আমি তো জাহান্নামে যাবই। ও অত কাঁদতেছে, এই 4টে নেকি থেকে যদি একটা নেকি ওকে দিয়ে দিই, ও যদি নাজাত পায়, ওর কান্নাটা যে বন্ধ হয়, ও যদি বেহেশতে যায় তো যাক, আমি তো যেতে পারবো না, তবু তোই বান্দা আমার একটা নেকি পেয়েছি, বেহেশতে যেতে পারে, তবু বেহেশতের ভিতরে গিয়ে আমার কথাটা তোর মনে পড়বে না? পড়বে না? এই না মনে করেন ও 4টে নেকি থেকে একটা নেকি ওকে দিয়ে দেবে, ওই একটা নেকি পেয়ে খুশিতে ছুটে 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 গিয়ে মিজানে দাঁড়ি পাল্লায় নেকির পাল্লার উপরে ওই একটা নেকি রেখে দেবে, রাখার সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ও আমার ফেরেশতারা, কি ব্যাপার? আমার এই গুনাহগার বান্দাটা একটু আগে দেখলাম গুনার পাল্লা ভারী, এখন দেখছি নেকির পাল্লা ভারী হলো কি করে? গুনার পাল্লা হালকা হয়ে গেল কি করে? একটু আগে দেখলাম গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, আবার এখন দেখছি নেকি পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা হলো কি করে? হ্যাঁ বাবা, কি করে নেকি পাল্লা ভারী হয়েছে সেটা আল্লাহ পাক দেখেছেন না দেখেন নে? একটু হানা কথা বলে। ফেরেশতাদের আল্লাহ জেরা করবে, কোটি কোটি ফেরেশতাকে আল্লাহ জেরা করবেন, কি ব্যাপার? ফেরেশতা আল্লাহ পাক আমরা তো জানি না, আপনার এই গুনাহগার বান্দাটা কিয়ামতের ময়দানে কেঁদে 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 কোথা থেকে একটা নেকি নিয়ে এসেছে, তাই নাকি? ওই নেকিটা নিয়েছে, নেকির পাল্লা দিয়েছে, তাই নেকির পাল্লা ভারী হয়েছে, গুনার পাল্লা হালকা হয়েছে। ওকে ধরে লিয়ায়, এই তোকে কে নেকি দিল? আচ্ছা ওকে কে নেকি দিয়েছে আল্লাহ সেটা দেখেছে না দেখেনি? ওকে যে নেকিটা দিয়েছে যে বান্দাটা, ওই বান্দাটাকে আল্লাহ দেখেছে না দেখেনি? ওকেও জেরা করবে, কোথায় নেকি পেলি? আল্লাহ পাক মায়ের কাছে গেলাম, মা ফিরিয়ে দিল, বাপের গায়ে গেলাম, বাপও ফিরিয়ে দিল, মায়ের গায়ে গেলাম, ভাইও ফিরিয়ে দিল, ছেলে মেয়ের গায়ে ছেলে মেয়ে ফিরিয়ে দিল, বিবির গায়ে গেলাম, বিবিও ফিরিয়ে দিল, আত্মীয় স্বজন জানা পরিচয় বন্ধু বান্ধবী সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরলাম, কেউ আর একটা নেকি দিল না। আপনার বান্দার ভিতরে একটা বান্দা আমার কান্না দেখে তার জানে একটু দয়া এসে গেল, সে তার নেকি থেকে একটা নেকি দিয়েছে। কে সেটা? তোকে যে নেকিটা দিয়েছিল কে? চিনিনি, অচিনা। ও বলছে অচিনা, আমি চিনি না।
আচ্ছা ওর অচেনা হোক, আল্লাহ পাক তাকে চেনে না চেনে নে? আল্লাহ ফেরেশতা তুমি যাও, একে যে নেকি দিয়েছে ওই বান্দাটাকে ধরে নিয়ে এসো। কোটি 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 বান্দা, আল্লাহর অসংখ্য কোটি কোটি ফেরেশতা তন্ন তন্ন করে খুঁজে যে নেকি দিয়েছিল তাকে ধরে আসামি হিসাবে আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, তুমি আমার এই বান্দাটাকে একটা নেকি দিয়েছিলে? ও কাঁদবে, ও কাঁদবে। ওকে একটা নেকি দিয়েছ, ও কাঁদবে। আল্লাহ ওর কান্নাটা দেখে কেন যেন আমার জানে একটু মায়া এসে গেল। আমি ওকে জিজ্ঞাসা করলাম, ও আমায় শোনালো আমার একটা নেকি কম পড়েছে, আর একটা নেকি থাকলে বেহেশতে চলে যেতাম। আমি তখন চিন্তিত হয়ে পড়লাম, আল্লাহ গো, ওর অত নেকি আছে, একটা নেকি কম পড়ে যদি জাহান্নামায় চলে যায়, আমার তো সবই গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনাহদের হাবুডুবু খেয়েছি। সারা জীবনের মধ্যে মাত্র 4টে নেকি জমা হয়েছে। চিন্তা করলাম, আল্লাহ পাক আপনার যে বিচারটা কোনো হচ্ছে, খুব সূক্ষ্ম বিচার হচ্ছে, এই সূক্ষ্ম বিচারের সময় 4টে নেকি নিয়ে আমি তো বেহেশতে যেতে পারবো না, আমি তো জাহান্নামায় যাবই। আমার 4টে নেকি তো কাজে লাগবে না। ও যে অত কাঁদছে, এই 4টে নেকি থেকে একটা নেকি যদি ওকে দিয়ে দি, ও যদি নাজাত পায় তো পাক, তবুও তো বান্দা বেহেশতের ভিতরে গিয়ে আমার কথাটাও তো ওর মনে পড়বে। এই না মনে করে একটা নেকি ওকে দিয়ে দিয়েছিলাম। আল্লাহ রব্বুল বলে, বান্দারে তুই আমার গুনাহগার বান্দা হয়ে, সে আমার গুনাহগার বান্দা, তার উপরে যদি আজকে কিয়ামতের ময়দানে এত দয়া হয়, এত মায়া হয়, আমি আল্লাহ আসমান জমিনের মালিক, দিন ও দুনিয়ার মালিক, দিন ও দুনিয়ার মালিক, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফফার, আমার নাম গফুর। ও আমার ফেরেশতারা আমার রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়েছে। যাও যাও ফেরেশতা, আমার এই দুটো বান্দাকে একসাথে নিয়ে আমার রহমতের বেহেশতে পৌঁছে দাও। জোরে বলেন না সুবহান।